তার কারণ এক কথায় যদি বলো, এই যে ডানপন্থী দল তৃণমূল, মানে তৃণমূল, ডানপন্থী অনেক দল আছে, তৃণমূল এমনভাবে নীতি আদর্শহীন অবস্থা তৈরি করে 15 বছর চলছিল, এটা অবশ্যই পারিবারিক অপশাসনেরও একটা প্রভাব। ফলে ভরকেন্দ্র পরিবর্তন হতে হতে দলটার আনুগত্যতে ধস নামবে, সেটা আমরা এই সরকার থাকাকালীন একাধিকবার, আমি শুধু নয়, তুমি একজন প্রবীণ সাংবাদিক, তুমিও একাধিকবার বলেছিলে। অর্থাৎ যদি ফিলসফিক্যালি দেখো, তৃণমূল বামেদের হারানোর জন্য সিপিএম এর বিরুদ্ধে অন্ধ বিরোধিতা করে তৈরি হওয়ার পরে, সিপিএম চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি এমন কোনো নীতি আদর্শ দলটার মধ্যে ব্যক্ত করেনি, বরং পরিবারতন্ত্রের অপশাসনকে এমনভাবে গেঁথে দিয়েছিল যে এই দলটার এটাই ভবিতব্য ছিল যে হাতের আঙ্গুলের ভোটের দাগটা উঠার আগে দলটা উঠে যাবে। দ্বিতীয় আজকে দেখো, ঋত মানে ধর্ম, যিনি ধর্ম বাঁচান, এবার সেই ঋতব্রত কোন ধর্ম বাঁচাচ্ছেন? মমতা ব্যানার্জি তৈরি করা মির্জাফরি ধর্মকেই তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাপ্লাই করলেন কিনা সেটা সময় বলবে। কিন্তু এইটুক তোমাকে বলতে পারি যে মমতা ব্যানার্জির তৃণমূলের প্রতি এই মুহূর্তে কোনো রকম দায় দায়িত্ব অধিকার কিচ্ছু নেই। ফলে যদি একনাথ শিন্ডে মডেল করেও বেরিয়ে যায় আগামীতে, তাহলেও তোমাকে আমি বলছি যে এটা আইনত কোনোভাবেই মমতা ব্যানার্জি ঠাকাতে পারবে না। এটা প্রথম। দ্বিতীয়, আচ্ছা কে অভিষেক ব্যানার্জি বলো দেখি? বিরোধী দলনেতা, অর্থাৎ এখানে আমার একটা প্রশ্ন আছে। এখানটা আমাকে শনিপুজোর কমিটির প্রেসিডেন্ট হতে পারছেন অভিষেক। মুখ্যমন্ত্রী বলে এমপি হয়েছে ফলস ভোট করে, ওই 7 লক্ষ ভোটে যে মানুষ ভোট দিতে পারে। আচ্ছা ঠিক আছে, শনিপুজোর প্রেসিডেন্ট হতে পারছেন না। যে পারিবারিক অপশাসনের ট্র্যাডিশন থেকে, বিষের প্রভাব থেকে দলটার এই অবস্থা, সেই অভিষেক চিঠি দিচ্ছেন স্পিকারের কাছে। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? ক্যাবিনেটের কে তিনি? প্রথম কথা, শ্যাডো সিএম, অর্থাৎ বিরোধী দল, অ্যাসেম্বলি বা পার্লামেন্ট বিলংস টু অপোজিশন। যদি তাই হয়ে থাকে তাহলে এটা নির্বাচিত হবে 80 জনের মধ্যে থেকে। উনি বাবা চিঠি দিচ্ছেন কেন?